এটা হচ্ছে পম্পি শহর। বিকেলে একটু ঘুরতে গিয়েছিলাম আমরা আমার দুই বাচ্চাকে নিয়ে। এটা হচ্ছে সেপ্টেম্বর মাসে করেছিলাম ভিডিওটা, তখনও সামার ছিল। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ তো সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি লাইজু ইতালি থেকে আরেকটি নতুন ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো পুরোটা ভিডিও জুড়ে ভালোবাসা দিয়ে সাথেই থাকবেন শেষ পর্যন্ত। এই জায়গাটা আমার বাসা থেকে খুবই কাছাকাছি হওয়াতে বিকেলে মাঝে মাঝে বের হই একটু হাঁটাহাঁটি করার জন্য বাচ্চাদেরকে নিয়ে। এই জায়গাটা হচ্ছে স্কাবিদি পম্পের স্টেশনের এখানে। এই জায়গাটাতে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত মেলার মতো হতো, আর ছোট ছোট দোকান নিয়ে সেটা উঠিয়ে দিয়েছে, এখন আর বসে না। তখন অনেক ভালো লাগতো, আমরা মাঝে মাঝে সকাল এখানে আসতাম ঘুরতে। আর এই যে এখানে এত লোকজন দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে সবাই ট্যুরিস্ট, পম্পি শহরে ঘুরতে এসেছে। আর আগস্ট থেকে সেপ্টেম্বর তখন এই জায়গাটাতে অনেক লোকজন থাকে। বিশেষ করে এখানে হচ্ছে স্কাবিদি পম্পেই আমি বলেছিলাম আগের একটি ভিডিওতে। তো সেদিন আমরা দুপুর 2টার দিকে বের হয়েছিলাম, অনেক রোদ ছিল বাহিরে, সেজন্য জাইফের পাপাও আসছিল, জাইফকে ট্রলিতে করে বসিয়ে নিয়ে আসছিল। জাইফ ট্রলিতে বসতে চায় না, তো ওর পাপা কিছুক্ষণ থেকে হচ্ছে চলে গেছে। আমরা এখানে অনেকটা টাইম ছিলাম। এখান থেকে আরেকটি জায়গায় গিয়েছিলাম আমার ছেলেদেরকে নিয়ে ঘোরার জন্য, সেই ভিডিও আরেকবার শেয়ার করব। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এত লোকজন, তারা হচ্ছে সবাই ট্যুরিস্ট, এই জায়গাটা ধ্বংসস্তূপ দেখার জন্য এসেছে। তারা কেউ ভিতরে থেকে বের হলো, কেউ ভিতরে যাচ্ছে। স্কাবিদি পম্পি এটার ভিতরে কয়েকটা জায়গা দিয়ে টিকিট কেটে ভিতরে যাওয়া যায়। সেদিনকার এক ভিডিওতে আমি দেখিয়েছিলাম ট্রেন স্টেশন থেকে নামার পর স্কাবিদি পম্পি, সেখানেও টিকিট কেটে ভিতরে যাওয়া যায়। এই জায়গার গাছগুলো অনেক সুন্দর, একদম ক্যান্টন টাওয়ার্সের মতো দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে। আর অনেকটা বড় মাঠের মতো, এর জন্য হচ্ছে জিয়ান মাঝে মাঝে এই জায়গাটা সাইকেল নিয়ে খেলতে আসতে চায়। তো জিয়ানকে একা খুবই কম বের হতে দেই, আমিও যাই ও যখন বাহিরে খেলতে যেতে চায়। আর জাইফকেও নিয়ে যাই সাথে করে, জাইফের ট্রলির সাথে থাকে। জাইফ যতটুকু পারে খেলা করে আর ট্রলিতে বসিয়ে দিই। এই যে সুন্দর কিউট একটা ট্রেন বাস দেখতে পাচ্ছেন, এটাতে করে ট্যুরিস্টরা পম্পি শহরে ঘোরে। এই ছোট্ট ট্রেনটা সবসময় এখানে থাকে ট্যুরিস্টদের জন্য, কেউ যদি ঘুরে দেখতে চায় তো খুব সহজে পুরো পম্পি শহরটা ঘুরিয়ে দেখিয়ে দিবে। তো এই টাইমটা দুপুর টাইমটা ছিল, খুব সুন্দর একটা রোদ ছিল, অনেক সুন্দর এসেছে ভিডিওতে কালারগুলো। আমার ছোট ছেলে ওর পাপার কাছে ছিল, আমাদের সাথে গিয়েছিল। বাহিরে যেহেতু সেদিন অনেক রোদ ছিল, সেই রোদটাকে আইসক্রিমের সাথে এনজয় করছিলাম। আমার দুই সানাপোনা আইসক্রিম নিয়ে ওর পাপার সাথে ঘুরছিল, আর আমি একটু ভিডিও করছিলাম। এই পম্পি শহরের পুরোটা জুড়েই হচ্ছে পাহাড়, আশেপাশে ওই যে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। হঠাৎ করে রোদটা চলে গেছিল, এই টাইমটা ভিডিওটা করেছিলাম। পাহাড়টা অনেক সুন্দর লাগছিল। তারপরও এই জায়গায় একই সাথে হোটেল ভিক্টোরিয়া, পিজেরিয়া, ভার, রেস্টুরেন্ট, কফি শপ, আরও অনেক অনেক দোকানে আছে এখানে। আর সকালের দিকে হচ্ছে একটা মেলার মতো বসতো, সেই মেলাটা অনেক সুন্দর হতো, অনেক লোকজন হতো এই জায়গাটায়। তো কিছুদিন হলো দেখলাম এই জায়গার দোকানগুলো নাকি উঠিয়ে দিয়েছে, তারা এখানে দোকান নিয়ে বসতো, আবার মেলা শেষ করে হচ্ছে উঠে যেত। তো অনেক সুন্দর জমজমাট থাকতো এই জায়গাটা। এই ভিডিওটা আরো 1 মাস আগের করা, সেপ্টেম্বরের ফার্স্টের দিকে। আর এখন তো ঠান্ডা চলে আসছে, তো ঠান্ডার এই সময়টা বাচ্চাদেরকে নিয়ে তেমন একটা বের হওয়া হয় না বাসা থেকে বিকেলের দিকে। এখন এই জায়গাগুলোতে অনেক বাতাস থাকবে আর সন্ধ্যাও হয়ে যায় তাড়াতাড়ি। সামার টাইমটা বাচ্চাদের নিয়ে ঘোরাফেরার জন্য খুবই ভালো।
সেদিন এখান থেকে আরেকটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর জিয়ান সেদিন সাইকেল নিয়ে গিয়েছিল, অনেকটা টাইম এখানে সাইকেল চালিয়েছে। বাচ্চাদেরকে মাঝে মাঝে বাহিরে খেলতে নিয়ে যাওয়া উচিত। খেলাধুলাটা বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, মন শরীর স্বাস্থ্য সবটাই ভালো থাকে। তো জাইফের টলিও ছিল আমার সাথে, জাইফ টলিতে বসবে না, ও হাঁটাহাঁটি করছিল। তো আমি 2 বাচ্চার জন্যই খাবার নিয়ে গিয়েছিলাম, আমার ব্যাগে পানি খাবারটা রেখেছিলাম। তো আমার বাচ্চারা বাহিরে গেলে অনেক এনজয় করে, সেটা দেখতে আমারও ভালো লাগে। আর ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো আমি ভিডিওতে ধরে রাখি, আপনাদের সাথেও শেয়ার করি। তো একই জায়গাতে ভিন্ন ভিন্ন দেশের লোকজন একই সাথে যদি দেখতে পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে। স্কাবিডি পম্পির ভিতরে এখানে দিয়েও প্রবেশ করা যায়, এই জায়গাটা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে গিয়েছিলাম 2 বার। পম্পি এই শহরে বাংলাদেশি একদম নাই বললে চলে, খুবই কম দেখি। আর এইখানে আসলে অনেক সময় বাংলাদেশের, ইন্ডিয়ান আরও অনেক দেশের লোকজন দেখতে পাই। তো এখানে মাঝে মাঝে আসলে অনেক দেশের লোকজন দেখতে পাই, অনেক জায়গা থেকে এখানে ঘুরতে আসে। তো এই জায়গাটা আসলে খুবই ভালো লাগে। আর সেদিন ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, দুপুর 2টার দিকে বের হয়েছিলাম। আর এই ওয়েদারটা এখন আর থাকবে না, এখন ঠান্ডা চলে আসছে। এখন এই বৃষ্টি এই রোদ, আর ঠান্ডার সময় দিন খুবই ছোট, সন্ধ্যা হয়ে যায় অনেক তাড়াতাড়ি, তখন ঘুরতেও ভালো লাগে না। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন। যাই হোক, আমার ইউটিউব চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন, তাহলে সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।